या हुसैन मौला मेरे मौला जो चाहते हो जमाने में दबदबा रखना तुम अपने नाम इलाके का करबला रखना तुम अपना नाम इलाके का करबला रखना करबला रखना। अरे हुसैन बैठे थे आकर नबी के कांधे पर बड़ा सबाब है कांधे पे ताज़िया रखना बड़ा सबाब है कांधे पे ताजिया रखना। আমার হোসেন মৌলা হোসেন পাক কারবালার ময়দানে যখন এসে খাড়া হলেন ওনার তখন বয়স ছিল 57 বছর আর খেলাফত ইমামতের সময়কাল হচ্ছে 10 বছর উনি 10 বছর খলিফা হয়েছেন। যখন কারবালার ময়দানে যুদ্ধ চলছে তখন ওনার 57 বছর বয়স চলছে। সেই কারবালার ময়দানে ওনাকে নিয়ে 72 জন ছিল। তো আমার মাওলা হোসেন পাক বলেছিলেন যে এজিদের দুশমনী আমার সাথে তোমরা সবাই চলে যাও আমি একাই থাকবো এখানে এবং একাই আমি এজিদের সামনাসামনি দাঁড়াবো। কিন্তু ওনার সাথে যিনারা ছিলেন ওনারা কেউ জাননি। ওনারা বললেন যে আমাদের জীবন থাকতে এজিদের সামনাসামনি আপনাকে হতে দেব না। তো একে একে সবাই শহীদ হয়ে গেল। মাওলা হোসেন পাক সবার শেষে যুদ্ধে গেলেন। কারবালার ময়দানে গিয়ে দেখছেন চারদিকে শুধু মুসলমান আর মুসলমান, দাড়ি টুপি জুব্বা, কপালে নামাজ পড়ার ডাক। তখন আমার মাওলা হোসেন বললেন যে তোমরা তো আমার নানার অনুসারী, তোমরা তো আমার নানাজির উম্মত গো, আমার নানার উম্মত হয়ে তোমরা এত বড় সর্বনাশ করে দিলে। সেই বেঈমান মুসলমান গুলো চুপ ছিল সেদিন। শেষে উনি বলেছিলেন যে তোমাদের মধ্যে একজনও কি মুসলমান নেই? একটা কথাতেই পরিষ্কার হয়ে গেছে যে নামাজ রোজা হজ যাকাত জুব্বা দাড়ি টুপি পড়লেই মুসলমান নয় ভাই। মুসলমান আহলে বায়াতের প্রতি যে ঈমান এনেছে, मोहब्बत করেছে আহলে বায়াতকে, বেশক সেই হচ্ছে মুসলমান। বেশক क्या कहने, আগে আহলে বায়াতকে ভালোবাসো, তারপরে দাঁড়িয়ে নামাজে তাদের গুণগান করো। তো আসো। ওরে এজিদ বলে এজিদ বলে 70,000 ফৌজ আছে আমার সাথে। হুসেন বলে শোন রে এজিদ
नतीजा अल्लाहर हाथे। हुसैन बोले सुन रे ये जी नतीजा अल्लाहर हाथे। হোসেন বলে শোন রে জিদ নতিজা আল্লাহর হাতে। এই জিদ বলে ওই দিকে মত এই দিকে আছে খাজানা। আর হোসেন বলে শোন রে জিদ আমার দিকে আছে নানা। हुसैन बोले सुन रे अजीत আমার দিকে আছে নানা। এই জিদ বলে হাকিম আমি ও এই জিদ বলে হাকিম আমি নাম চাল তোমার নিতে পারি। হুসেন বলে হাসতে হাসতে সবর আমি ধরতে পারি। हुसैन बोले हंसते हंसते सबर আমি ধরতে পারি। এই জিদ বলে ফোরাতের পানি আছে আমার কবজাতে। এই জিদ বলে ফোরাতের পানি আছে আমার কবজাতে। হুসেন বলে জামে কৌসর আছে আমার ইশারাতে। हुसैन बोले জামে কৌশল আছে আমার ইশারাতে। তো এই জিদ বলে কাফন তুমি এই জিদ বলে কাফন তুমি পাবে না নসিবেতে। আর হোসেন বলে জোড়া আমার আসিবে জান্নাত হতে। कि कलमाए ला इलाहा या हुसैन मौला हुसैन 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 या हुसैन मौला हुसैन। আসুন मौला हुसैन বাগাশান कलमाए ला इलाहा कलमाए ला इलाहा कलमाए ला इलाहा अमर मौला हुसैन। कलमाए ला इलाहा अमर मौला हुसैन। कलमाए ला इलाहा अमर मौला हुसैन। कलमाए अमर मौला हुसैन। ला इलाहा अमर मौला हुसैन। कलमाए ला इलाहा अमर मौला हुसैन। कलमाए ला इलाहा अमर मौला हुसैन। ला इलाहा अमर मौला हुसैन। कलमाए ला इलाहा अमर मौला हुसैन। कलमाए ला इलाहा अमर मौला
सजदाए करबला सजदाए करबला सजदाए करबला अमर मौला हुसैन 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 या हुसैन करबला अमर मौला हुसैन सजदाए करबला अमर मौला हुसैन सजदाए करबला अमर मौला हुसैन। मौला हुसैन पाकेर मार्ताबा একদিন এক সওয়ালি আমার নবী পাকের কাছে এসেছেন। কেন এসেছেন? নবী পাককে বলছেন যে হুজুর আমার ধন দৌলতের কোনো কমি নেই, আমার প্রচুর ধন সম্পত্তি আছে, কিন্তু আমার সন্তান নেই। তখন নবীজি খানিকক্ষণ চুপ করে রইলেন, থাকার পর বললেন বাবু তোমার তো নসিবে কোনো সন্তান নেই। তখন সেই লোকটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর মৌলা হোসেন পাকের সাথে দেখা হয়ে গেছে। তখন মৌলা হোসেন পাক বলে তুমি কাঁদছো কেন? বলে তোমার নানাজির কাছে গিয়েছিলাম, তোমার আমার সন্তান নেই, সেই আরজি নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার নানাজি বলল যে তোমার কপালে কোনো সন্তান নসিবে কোনো সন্তান নেই। তখন মৌলা হোসেন পাক বলে দিলেন যাও তোমার 7টা বেটা হবে যাও। তখন সেই সওয়ালি আবার নবীজির কাছে এসেছে খুব খুশিতে, বলছে আপনার নাতি বলে দিয়েছে আমার 7টা বেটা হবে, বাস আর কোনো ব্যাপার নেই। খুশিতে বাড়ি চলে গেছে, কিন্তু আমার নবীজি আরে ওর তো নসিবে কোনো সন্তান নেই, আমার নাতি বলে দিয়েছে তাহলে কি হবে। তখন আবার উনি মানে মানে মোরাকাবায় চলে গেলেন, আল্লাহর কাছে আরজি রাখলেন যে আমার নাতির কথা তুমি রেখো। আল্লাহ বলছেন তোমার নাতির কথা কবুল হয়ে গেছে আমার দরবারে। তো সেই 7টা সন্তান তার হয়েছিল। বাবা সুবহানাল্লাহ। তো মৌলা হোসেন এখন মারতাবা দেখুন, তাই বলছে কি और सजदा दिए करबला के जिंदा করেছে, 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 खून দিয়ে करबला के কাবা করেছে। শহীদে करबला শহীদে करबला अमर मौला हुसैन 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 शहीद करबला अमर मौला हुसैन
সেই 7 বেটা যখন বলে দিল তোমার বাড়িতে 7টা বেটা হবে, যাও তোমার নসিবে 7টা বেটা হবে, তখন সে শাহ আলী মাওলা হোসেন পাককে দাওয়াত দিয়েছিলেন যে আমার বাড়িতে তোমাকে একবার হলেও যেতে হবে। তখন মাওলা হোসেন পাক বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়িতে আমি যাব। ওনার বাড়িতে কিভাবে যাচ্ছেন জানেন? কারবালার ময়দানে শ্রীমুর গলায় খঞ্জর চালিয়ে যখন শির জুদা করে দিল, কেউ সাহস পেল না, কিন্তু শিমুর এই কাজ করেছিল। কেন করেছিল? এজিদ ঘোষণা করেছিল তাকে পুরস্কার দেওয়া হবে। তো সেই কাটা মাথা আমার মাওলা হোসেন পাকের সেই সর মুবারক বলনামাতে গেঁথে নিয়ে চলে যাচ্ছে রাস্তার ধারে, জঙ্গলের ধারে একটি বাড়ি সামনে পড়েছে, সেখানে রাত্রে থাকতে হবে। সেইখানে গিয়ে দরজায় কড়া নাড়লো, দরজা খুলে একজন মহিলা বেরোলো যে আমি এখানে থাকবো। তখন মহিলা বললো না, এখানে থাকা যাবে না, কেন কাটা মুন্ডু দেখে, কাটা মাথা দেখে সে ভয় খেয়ে গেছে। তখন একে ভয় দেখিয়ে দিয়েছে, তুমি যদি না আমাকে থাকতে দাও তাহলে তোমাকেও আমি মেরে দেবো, খুন করে দেবো। তো তার বাড়িতে থাকলো, থাকার পর যখন কর্তা বাড়িতে এলো ফিরলো, তখন সেই ঘরের গিন্নি বলছে দেখো একটা মানুষ এই জিনিস নিয়ে এসেছে, একটা কাটা মাথা নিয়ে এসেছে, কোথায় রয়েছে? বলছে ওই ঘরের মধ্যে আছে। দরজা খুলে দেখছে পুরা ঘর, শিমুর সে ঘুমিয়ে গেছে, দেখছে পুরা ঘর আলো হয়ে রয়েছে। তখন সেই কাছে গিয়ে দেখছে, বলছে যে আপনি কে, এত রূপ আপনার, আপনি কে? তখন আস্তে আস্তে চোখ মেলে দেখছে, দেখে বলছে আমি সেই মাওলা হোসেন আছি। নারা হুসেন, ইয়া হুসেন, নারা হুসেন, ইয়া হুসেন, নারা হুসেন, ইয়া হুসেন, লব্বাক ইয়া হুসেন, ইয়া হুসেন, লব্বাক ইয়া হুসেন, ইয়া হুসেন, লব্বাক ইয়া হুসেন, ইয়া হুসেন, আমি ওয়াদা করেছিলাম তোমার বাড়িতে আসবো, ওয়াদা পূরণ করে দিলাম। তাই বলছে কি, আরে হোসেন পাকের মতো কায়েম করলো কে নামাজ, 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 মৌলা হোসেন পাককে তাজিম করে খুদ নামাজ, নামাজে ওয়াজহুল্লাহ, নামাজে ওয়াজহুল্লাহ, নামাজে ওয়াজহুল্লাহ, আমার মৌলা হোসেন ওয়াজহুল্লাহ, আমার মৌলা হোসেন, নামাজে 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 ওয়াজহুল্লাহ, আমার মৌলা হোসেন, ওয়াজহুল্লাহ, আমার মৌলা হোসেন, নামাজে ওয়াজহুল্লাহ, আমার মৌলা হোসেন, নামাজে ওয়াজহুল্লাহ, আমার মৌলা হোসেন, নামাজে ওয়াজহুল্লাহ, আমার মৌলা হোসেন। सबसे प्यारा मेरे मौला हुसैन है, वो सबसे प्यारा मेरा मौला हमारा है, सबसे प्यारा मौला हुसैन हमारा है, सबसे प्यारा मौला हुसैन हमारा है, हमारा है, सबसे प्यारा मौला हुसैन हमारा है। ओ नाना जानेर दीन इस्लामेर खातिरे, नाना जानेर दीन इस्लामेर खातिरे,
नाना जानेर दीन इस्लामेर खातिरे नाना जानेर दीन इस्लामेर खातिरे नाना जानेर दीन इस्लामेर खातिरे मौला হোসেন পাকের দেহ মুবারক 3 দিন কারবালার ময়দানে পড়েছিল কেন মুসলমান থাকেনি সব ছিল কিন্তু আহলে বায়াতকে তারা ভালোবাসতো না আর যারা আহলে বায়াতকে ভালোবাসে না তারা লক্ষ বছর যদি ইবাদত করে নামাজ রোজা করে তবু আল্লাহর দরবারে কবুল হবে না বেশক লক্ষ লক্ষ বছর আমরা কি দেখি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি খুঁজছি কে পাড়াতে পড়েনি তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি তুমি আহলে বায়াতকে ভালোবাসো যে 5 ওয়াক্ত পড়েনি সে পীরের পায়রাবি করে আহলে বায়াতের পায়রাবি করে তুমি কি জানো তার নামাজ কি আছে তাই নানা জানের দিন ইসলামের খাতিরে 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 দিনের রাহে সারা খানদান দিনের রাহে সারা খানদান কুরবানি দিলে উম্মতে জবিউল্লাহ উম্মতে জবিউল্লাহ উম্মতে জবিউল্লাহ আমার মওলা হোসেন জবিউল্লাহ আমার মওলা হোসেন উম্মতে 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 জবিউল্লাহ আমার মওলা হোসেন मौला হাসান হোসেন জান্নাতের সরদার বলুন দেখুন কোন জান্নাতের সরদার যে কল্পনার জান্নাত যেটা বলা আছে হুর পরিসা পাওয়া যাবে যে গল্পটা শোনা যায় সেই জান্নাত নাকি এই জান্নাত এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস আর মোল্লারা যে জান্নাতের বয়ান করে জান্নাতুল ফেরদৌস নয় সেখানে 70টা হুরপরি পাওয়া যায় তার মানে কি সবই আমোদ প্রমোদ সব আছে এখানে ওসব নেই এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস আল্লাহর ওলির দরবার স্বর্গ উদ্যান বলা রয়েছে হাদিস বেশক এটাই হচ্ছে স্বর্গ আর এই যত এরকম জান্নাত রয়েছে সব জান্নাতের সরদার আছে মাওলানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি कहने আর এই জান্নাতের মালিক এই যে হয়েছে আমার করিম শাহ বাবা ফুল গোলাপ পানি আতর চন্দন সব পড়ছে বেশক জান্নাতে তো এইগুলোই থাকে বেশক তো দেখুন জান্নাতের মালিক তবে কি কোন পয়গম্বর যে কাজ করতে পারলো না 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 সে কাজ করে দেখালো গো মওলা হোসেনা হোসেন ইয়া জানের জান হাবিবুল্লাহ জান হাবিবুল্লাহ জানের জান হাবিবুল্লাহ আমার মওলা হোসেন জান হাবিবুল্লাহ আমার মওলা হোসেন জানের জান হাবিবুল্লাহ আমার মওলা হোসেন জানের
আপনারা কুলসুমের দাওয়াতের ঘটনা শুনেছেন, যে কুলসুম সবাইকে দাওয়াত করেছে, মা ফাতেমাকে দাওয়াত করেনি। কেন করেনি? খুব গরিব। সবাই বলে বাবা কুলসুম এত ধনী আর এত গরিব, তার বোন কেন তাকে কিছু সাহায্য করতে পারে না? প্রশ্ন তুলে দেবে মানুষ, যে এত পয়সা রয়েছে উসমান গনির, কিন্তু মৌলা আলী তো কিছুই নেই, তো বোন হয়ে বোনকে সাহায্য করতে পারে না? প্রশ্ন তুলবে, এই জন্য করেনি দাওয়াত। তখন মাওলা হাসান হোসেন শিশুকাল এসে মাকে বলছে, মা খালার ঘরে কখন দাওয়াত খেতে যাবে গো? তখন মায়ের বুকটা ফেটে যাচ্ছে, বলছে বাবা দাওয়াত তাদের বাড়িতে খেতে যাওয়া হয় যারা নিমন্ত্রণ করে, আমাদেরকে বাবা ওরা নিমন্ত্রণ করেনি, এই জন্য আমাদের যাওয়া চলবে না। খালা আমাদেরকে বলেনি? সারাটা দিন নেচে নেচে ঘুরছে, খালার ঘরেতে নিমন্ত্রণ খেতে যাবে, সারাদিন দু ভাই নাচছে। যখন মায়ের মুখে শুনলো যে আমাদেরকে নিমন্ত্রণ করেনি, মা ঠিক আছে মা, আমরা খানা খেতে যাবো না। তো দেখুন, এমনি জান্নাতের সরদার হয়ে যায়নি মৌলা হোসেন পাক। মৌলা হোসেন পাকের ত্যাগী মতো ত্যাগী আর কেউ এত বড় ত্যাগ কেউ করতে পারেনি। তাই বলছে কি, জান্নাতের সরদার আমার মৌলা হোসেন পাক, জান্নাতের সরদার আমার মৌলা হোসেন পাক, জান্নাতের সরদার আমার মৌলা হোসেন পাক, জান্নাতের সরদার আমার, জান্নাতের সরদার আমার মৌলা হোসেন পাক। জান্নাত খুদ করে জিকির, জান্নাত খুদ করে জিকির মৌলা হোসেন পাক। জান্নাত জান্নাতে করিমুল্লাহ, জান্নাতে কালিমুল্লাহ, জান্নাতে করিমুল্লাহ আমার মৌলা হোসেন, জান্নাতে কালিমুল্লাহ আমার মৌলা হোসেন, জান্নাতে কালিমুল্লাহ আমার মৌলা হোসেন, জান্নাতে কালিমুল্লাহ আমার মৌলা হোসেন, কালিমুল্লাহ আমার মৌলা হোসেন, জান্নাতে কালিমুল্লাহ ও আমার মৌলা হোসেন, কালিমুল্লাহ আমার মৌলা হোসেন। আর কি বলছে, যারে কাছে নিয়ে খেলা করতেন নবীজি, যারে কাছে নিয়ে খেলা করতেন নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতেন নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতে নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতে নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতে নবীজি। বাক পাঞ্জাতন কি আহলে বায়াত, আর একটা হচ্ছে আহলাল বায়াত। আহলাল বায়াত কি, একটা হচ্ছে রক্তের সম্পর্ক, একটা হচ্ছে গুণের সম্পর্ক। আমার করিম সাহেব আহলাল বায়াত গুণের সম্পর্ক, রক্তের সম্পর্ক কিন্তু গুণের সম্পর্ক আরো উপরে। এবং মৌলা হাসান হোসেন, মৌলা আলী, মা ফাতেমা, ইনারা গুণের সম্পর্ক প্লাস রক্তের সম্পর্ক, দুটো সম্পর্ক রয়েছে। এর জন্য বহুত উঁচুতে উনাদের দরজা। তাই বলছে কি, আর যারে কাছে নিয়ে খেলা করতেন নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতেন নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতে 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 নবীজি, যারে কাছে নিয়ে খেলা করতেন নবীজি, যারে নিজের কাঁধে নিয়ে ঘুরতেন নবীজি। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, নকশায়ে রাসূলুল্লাহ, নকশায়ে রাসূলুল্লাহ, নকশায়ে রাসূলুল্লাহ আমার মৌলা
আসুন শেষ কথা সাজিদের ওই সাধন ভজন মাওলা হোসেন পাক সাজিদের ওই জিন্দা কোরআন মাওলা হোসেন পাক সাজিদের ওই জিন্দা কোরআন মৌলা হোসেন পাক সাজিদের ওই জিন্দা কোরআন মৌলা হোসেন পাক সাজিদের জিন্দা কোরআন মৌলা হোসেন পাক সাজিদের জিন্দা কোরআন মৌলা হোসেন পাক সাজিদের ওই সাধন ভজন মাওলা হোসেন পাক সাজিদের ওই সাধন ভজন মৌলা হোসেন পাক সাজিদের ওই সাধন ভজন মাওলা হোসেন পাক সাজিদের ওই জিন্দা কোরআন মাওলা হোসেন পাক আব্বাজান আলী মাওলা আব্বাজান আলী মাওলা আব্বাজান আলী মাওলা আমার মৌলা হোসেন 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 আব্বাজান আমার মৌলা হোসেন সজদায়ে কারবালা সজদায়ে কারবালা আমার মৌলা হোসেন সজদায়ে কারবালা আমার মৌলা হোসেন সিজদায়ে কারবালা আমার মৌলা হোসেন সিজদায়ে কারবালা আমার মৌলা হোসেন মৌলা আমার মৌলা মৌলা হোসেন